হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই প্রফেশনাল লেভেলের থিম সেটআপ করতে পারেন। এর জন্য আমাদের 3টি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য আমরা প্রথমে যে অ্যাপটি ওপেন করব, অ্যাপের নাম হচ্ছে নায়াগ্রা লঞ্চার। আপনারা অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনটিতে প্রেস করব। বাটনটিতে প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা আমাদের ফেভারিট অ্যাপগুলো সিলেক্ট করে নেব। ফেভারিট অ্যাপগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে যে রাইট বাটনটি দেখতে পাচ্ছি এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখন আমরা এখানে যে টাইম এবং ডেটটি দেখতে পাচ্ছি এটি রিমুভ করব। এর জন্য আমরা এখানে সিম্পলি প্রেস করে ধরে রাখব। প্রেস করে ধরে রাখার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি শো ক্লক নামে একটি অপশন এনেবল করা রয়েছে, এটি আমরা ডিসেবল করে দেব। এটি ডিসেবল করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের টাইমটি চলে গিয়েছে। এখন আমরা ডেটটি সরানোর জন্য এখান থেকে যে ক্যালেন্ডার নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে প্রেস করব। অ্যান্ড এখান থেকে আমরা শো ডেট যেটি এনেবল করা রয়েছে এটি আমরা ডিসেবল করে দেব। এটি ডিসেবল করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখান থেকে আমাদের টাইম এবং ডেটটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের একটি উইজেট অ্যাড করব। এর জন্য আমরা এখানে সিম্পলি প্রেস করে ধরে রাখব এবং এখান থেকে আমরা চলে যাব অ্যাড কাস্টম উইজেট এই অপশনটিতে। এখানে প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে যে আমরা Kwgt একটি অপশন দেখতে পাচ্ছি এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে আমরা এখান থেকে 4x4 সাইজটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করার পরে আমরা এখানে ক্রিয়েট প্রেস করব। ক্রিয়েটে প্রেস করার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের উইজেটটি এখানে চলে এসেছে। এখন আমরা এখান থেকে এটি আমাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেব। এর জন্য আমরা এখানে ক্লিক করে ধরে রাখব। ক্লিক করে ধরে রাখার পরে আপনারা দেখতে পাবেন মুভ অ্যান্ড রিসাইজ নামে একটি অপশন চলে আসবে। এখানে প্রেস করার পরে এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা এই উইজেটটির উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা নেক্সট বাটনে প্রেস করব। বাটনটিতে প্রেস করার পরে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা ভ্যারন Kwgt নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি এখানে প্রেস করব। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উইজেটটি সিলেক্ট করে নেব। উইজেটটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। এখন আমরা এখান থেকে আমাদের সেভ এই বাটনটিতে প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের উইজেটটি এখান থেকে চলে এসেছে। এখন আমরা আমাদের লঞ্চারটি ডিফল্টভাবে সেভ করার জন্য এখান থেকে চলে যাব নিচে অপশনটিতে। এখানে আপনারা দেখতে পাবেন নায়াগ্রা সেটিংস নামে একটি অপশন রয়েছে। এখানে প্রেস করার পরে এখান থেকে চলে যাবেন আপনারা অ্যাডভান্স সেটিংসে। এখান থেকে আপনারা দেখতে পাবেন চেঞ্জ ডিফল্ট লঞ্চার নামে একটি অপশন রয়েছে, আপনারা এখানে প্রেস করবেন। এখান থেকে আপনারা নায়াগ্রা লঞ্চারটি সিলেক্ট করে দিবেন অ্যান্ড দেন সেট অ্যাজ ডিফল্ট এখানে প্রেস করবেন। এখানে প্রেস করলেই আপনাদের লঞ্চারটি ডিফল্টভাবে সেট হয়ে যায়। এখন আমরা এখান থেকে এটি অ্যাডজাস্ট করে নিব। এটি আমরা আমাদের প্রয়োজন মতো এবং সাইজ মতো এটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনারা সেভ এই বাটনটিতে প্রেস করবেন। সেভ এই বাটনটিতে প্রেস করার পরে আপনারা দেখতে পাবেন যে আমাদের উইজেটটি এখানে সম্পূর্ণভাবে চলে এসেছে। এখন আমরা আমাদের আইকনগুলো চেঞ্জ করার জন্য আমরা চলে যাব একটি অ্যাপসে। অ্যাপটির নাম হচ্ছে নোভা ডার্ক। অ্যাপটি আপনারা ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাপ্লাই নোভা ডার্ক নামে যে একটি অপশন দেখতে পাবেন এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনারা আপনাদের লঞ্চারটি সিলেক্ট করে দিবেন। এখানে যেহেতু আমি নায়াগ্রা লঞ্চারটি ব্যবহার করছি তাই আমি নায়াগ্রা লঞ্চার এটি সিলেক্ট করছি।
এটি সিলেক্ট করার পরে আমরা ওকে এই বাটনটিতে প্রেস করব। বাটনটিতে প্রেস করার পরে আমাদের কিছু সময় লোডিং নেবে। দেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ডোন্ট রিপ্লেস আইকন এখানে প্রেস করবেন। এখানে প্রেস করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের আইকনগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাবেন যে আমাদের লঞ্চারটি সম্পূর্ণভাবে সেট আপ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।